দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার। বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুর বাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির নববধূকে। সেই সঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়ার প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না। এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে। কিছু ব্যক্তির আমি জানি না, তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইন্টেনশন আছে, ওনাকে কেউ হয়তো জেলাস করেন, তাই হয়তো এভাবে একটুখানি ব্যাপারটাকে। আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টির, তো কখনো কখনো ডাকেন, তো তখন তো জানতো উনি। যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন, তো উনি গেছেন অনেক জায়গায়, ক্যাম্পেইন করেছেন, কাজ করেছেন। দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন, যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন? কোনো দিনই না, এটা কোনো দিনও সম্ভব না। থ্যাংক ইউ। বিয়ের পরে প্রথমবার দিলীপ দা এবং বৌদি বাড়িতে এলো, কেমন লাগছে? আনন্দ লাগছে, ভালোই লাগছে, সবাই মিলেমিশে আনন্দ করলাম। বৌদি তো শহরের, আপনারা তো এই গ্রামীণ পরিবেশ, মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে? আমাদের অসুবিধা কি আছে? আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন, সবাই। কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন? ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে।